আমাদের একবার হলেও জানতে ইচ্ছে করে গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কী হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু কেন? গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম ছিলেন গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অসাধারণ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সদস্যের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজসভায়। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল ভাঁড়। কিন্তু এত প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও বাংলার মাটিতে তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল তার ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা এক সময় বাংলার প্রেসিডেন্ট ও বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন। তার কাছে মানুষেরা যেমন মির্জাফর, ঘোষেটি বেগম, জগৎ শেঠ, দুমিচাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই নিজেদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজি মুনিদের সঙ্গে চুক্তি করেন। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ও নবাব বিরোধী এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয় যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভায় তাকে সবাই সমর্থন করলেও একজন ব্যক্তি তাকে সমর্থন করেনি। তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকার কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছুপা হবে না। মির্জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু কে কার কথা শুনে? রাজা কোনো কথাই না শুনে বরং তাকে রাজসভায় নিয়ে গিয়ে গোপালকে বিদ্রুপ করে হাসাহাসি করতে লাগলেন। হাসাহাসি করতেই কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভিমচি দিয়ে ফিরে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবেন না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনে গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথী তীরে ভরে ওঠা হিরাঝিল প্রাসাদে কিছুতেই ঢুকতে দেয়নি গোপালকে। গোপালের মাথায় একটি বুদ্ধি এলো। সে ইচ্ছা করে নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এইভাবেই গোপালের সঙ্গে দেখা হলো নবাবের। সমস্ত ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে আর কেন এসেছো এই মুর্শিদাবাদ শহরে? গোপাল তখন কোনো কথা না বলে হঠাৎ নবাবকে মুখ ভিমচি দিলেন। স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এর মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখন গোপাল চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এইসব কথা ফাঁস করে দিলেই রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতায় হারিয়ে ফেলুক। যতই হোক তিনি যে আমার অন্নদাতা। অর্থাৎ গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি, তাই সম্পূর্ণ ষড়যন্ত্রটা ব্যাপারটা চেপেই দিয়েছিলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, গোপালকে নিশ্চয়ই নবাবের সঙ্গে ষড়যন্ত্রের কথা ব্যাপারে সবকিছু বলে ফাঁস করে দিবে। ফলে মির্জাফর ছলে বলে কৌশলে নানা রকম চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু তাতে কি? গোপাল একেবারে নির্বিকার, তার মাঝে কোনো রকম পরিবর্তন দেখা গেল না। ফাঁসির থেকে গোপাল কি করে বাঁচবে তার একটা বুদ্ধি মনে মনে স্থির করে ফেলেছিলেন। পরের দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন, গোপাল তখন আবারও মুখ ভিমচি দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো মস্ত বড় পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এইভাবে গোপালকে মুক্ত করে দিলেন। কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক পালন করে দেশপ্রেমী গোপাল আবারও ফিরলেন কৃষ্ণনগরে। তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন। কিন্তু তা সত্ত্বেও তিনি জানতে পারলেন রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনো অটল, অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না। তখন অভিমানী গোপাল মনে মনে ঠিক করলেন যে সেই রাজসভায় তিনি আর কোনোদিনই যাবেন না, এমনকি এই রাজ্যেই থাকবেন না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনই দেখা যায়নি। গোপাল এইভাবেই হারিয়ে যায়। কিন্তু এই ঘটনার চেয়ে কতটা সত্য তা নিয়ে সন্দেহ আছে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে কেউ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ এবং অনেক গল্প রয়েছে। তার মধ্যে সবথেকে বহু প্রচলিত ঘটনাটি লোকের মুখে ঘুরে ঘুরে বেড়ায়, সেটি আমি তুলে ধরলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের মধ্যে কে কি গোপাল ভাঁড় দেখো কমেন্টে জানাও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের এপিসোডে।